নীতি না মেনে মাটি ভরাট করে গড়ে উঠেছে বাড়িঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান। নেই জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা। বৃষ্টির জল জমে নাগরিকের দুর্ভোগ চরমে উঠছে শান্তির বাজারে। প্রশাসন নীরব থাকলেও দুর্গতদের খোঁজ নিতে বৃষ্টির মধ্যে পথে নামলেন এলাকার বিধায়ক। শান্তির বাজার পুর পরিষদের উন্নতি হবার পর থেকে শান্তির বাজারে ব্যাপক হারে বাড়িঘর থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠতে শুরু করে। সব ক্ষেত্রে প্রশাসনিক নিয়ম নীতিও মান্য করা হচ্ছে না বলে অভিযোগ। আবার পুর পরিষদ কর্তৃপক্ষ এসবের দিকে সঠিকভাবে দৃষ্টি না দেওয়ায় দিনে দিনে নাগরিক দুর্ভোগ চরমে উঠতে শুরু করেছে। বৃষ্টির জল নিষ্কাশনের জন্য সঠিক পরিকল্পনা মাফিক কোনো ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। আর একটু ভারী বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে পুরো এলাকার অনেক জায়গা। গত দুদিনের বৃষ্টিতে জলমগ্ন অনেকেই গৃহবন্দী হয়ে রয়েছেন। শান্তির বাজার পুর পরিষদের অফিসও জলমগ্ন। শান্তির বাজার শহরে জাতীয় সড়কে বগাফা রোড এলাকায় জল জমে ছড়ার রূপ নিয়েছে। এভাবে বৃষ্টি চলে শান্তির বাজার শহর জলমগ্ন হয়ে পড়বে। সঠিকভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়ে নাগরিক দুর্ভোগ চরমে। নাগরিকরা দুর্ভোগের শিকার হলেও পুর পরিষদ এবং প্রশাসন নীরব থাকলেও শুক্রবার বৃষ্টির মধ্যে নাগরিকদের সহযোগিতা করতে পথে নামে খোদ বিধায়ক প্রমোদ রিয়াং। তিনি অন্যান্যদের সাথে নিয়ে গাছ পড়ে বন্ধ হয়ে যাওয়া রাস্তা চলাচলের উপযুক্ত করে দেওয়ার ব্যবস্থা করেন। যেসব এলাকায় জল জমেছে সেসব এলাকা পরিদর্শন করছেন এবং দুর্গতদের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নাফিন ত্রিপুরা। বিগত গভর্নমেন্ট তো কিছু অর্ডার দিয়ে গেছে, এখন এটি কার্যকর করতেছে তারা, কিন্তু এটি অব্যবস্থা মানে নিষ্কাশি ব্যবস্থা না রেখে এইভাবে মাটি ফালানোর কারণেই এখন কৃত্রিম একটা মানে জলোচ্ছ্বাস দেখা দিতেছে, যার জন্য আমাদের অথচ পশ্চিম সাইড থেকে পূর্ব সাইডে জলের মানে প্লাবনটা বেশি দেখা যাচ্ছে। আর কোন কোন জায়গায় এই অবস্থা? শান্তির বাজার সহ আছে, যেমন ওই দক্ষিণ বাজারের এদিক দিয়ে মহামণি রোড ক্লিয়ার এই জায়গাটা, ওইখানেও একই অবস্থা, রাস্তায় জল উঠে গেছিল। ঠিক আছে, সবাই মাঠে, বিজেপির কার্যকর্তারা এখন সবাই মাঠেই আছে। যার যেখানে সহযোগিতা করার দরকার ওরা সহযোগিতা করার জন্য মাঠে নেমে পড়েছে, সবাই মাঠেই আছে। আমরা বিধায়ক প্রমোদ রিয়াংকে দেখেছি একেবারে সকালবেলা থেকে সকাল থেকে কালকে রাত্রে থেকে স্যারের কাছে মেসেজ, এমএলএ সাহেবের কাছে মেসেজ যে চারিদিকে জলমগ্ন হয়ে যাচ্ছে। স্যার সকালবেলা উঠেই ওনার সঙ্গে যারা থাকে তাদেরকে নিয়ে অলরেডি মাঠে বেরিয়ে পড়েছেন। আজকেও যেটা দেখেছি সবচেয়ে মানে রিস্ক হয়ে দাঁড়িয়েছিল, এমএলএ সাহেবের গাড়িটা দেবীপুর দিকে যাচ্ছে, কিছু গিয়ে দেখেছে ধস পড়ে আছে, আবার ফিরে যাওয়ার সময় দেখেছে আবার সামনেও রাস্তা বন্ধ।